আমার ডাইন হাতে পেতে পারি, ওই জাহান্নামে থেকে বাঁচতে পারি। ফুলসিরাতের কঠিন রাস্তা কি করে বিজলির মতো অতিক্রম হইতে পারে? সময় নাই, উই হ্যাভ টাইম ইজ ওভার, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান, বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়েও তাদের ছিল এটা থিম, তাদের থিংস। আর আপনা এবং আমাদের নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ ফরজ হয়ে গেছে, হজ এখনো একবারও আদায় করি নাই, মা বাবার খেদমত নাই এবং ভালো ব্যবহার নাই, সঠিক পথে চলার কোনো অবকাশ নাই, শুধু গীবত, শুধু হিংসা, পরের হক নষ্ট করা এবং কি করে মোবাইলে জীবনটাকে ধ্বংস করা ছাড়া বর্তমানে অন্যর কোনো কথা বলছি না। মুসলমানদের এই অবৈধ কাজ ছাড়া আর অন্য কোনো কাজ বেশি নাই। তাহলে বলেন, আপনি চিন্তা করেন, আমি নিজে চিন্তা করি, আল্লাহর ওলিরা যদি ওই প্রশ্নের কোনো জবাব তাদের কাছে না থাকে, আর আপনার কাছে আমার কাছে আছে? কথা বলেন, আছে? ওই একজন বলেছিল, একটা ব্যাংকে একজন অফিসার একটা চেক লিখতেছেন, 5 লাখ রুপি অনলি, 5 লাখ রুপি অনলি, মাত্র 5 লক্ষ টাকা। আর একজন 10,000 টাকা জমা করার জন্য এসেছে। তখন সে বলল 10,000 ইজ নাথিং, 10,000 নাথিং। আরে ভাই, তুমি নাথিং কেন লিখলা? বলে 5 লাখ যদি মাত্র হয় তা আমার 10,000 তো কিছুই না 5 লাখের কাছে। কথা কোন ঠিক কিনা? হাসার কিছু নয়। আল্লাহর ওলিদের কাছে যদি ওই প্রশ্নের কোনো জবাব না থাকে, আর আপনার কাছে আমার কাছে থাকার প্রশ্নই ওঠে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? এইবার শুনেন, তাহলে কি কি কাজগুলা করলে আমরা মরণের সময় ইমানের কলমা নিয়ে মরতে পারবো, কবরের 3টি সওয়ালের জবাব দিতে পারবো, হাসরের ময়দানে আমলনামার ডাইন হাতে পেতে পারবো ইনশাআল্লাহ, কঠিন ফুলসিরাতের রাস্তা বিজলির মতো অতিক্রম করতে পারবো। কি কাজ করলে এই কাজগুলি, এই জিনিসটি আমাদের সলভ হবে, এই ব্যাপারে আমি কিছু বলে শেষ করে দেব আমার আলোচনা। একটু দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর। নাম্বার 1 মনে রাখবেন, ঈমান আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত। ভাইরা আমার, যুবকরা আমার, মা বোনেরা আমার আলোচনার প্রায় শেষ দিকে। মূল আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর দয়া মায়ায় ঈমানের কলমা পড়ে নিয়েছো, ঈমানের কলমা পড়ার পরে মৃত্যু পর্যন্ত তোমাদের জন্য, তোমাদের প্রতি প্রধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটাই কাজ তোমাদেরকে অর্পণ করা হয়েছে। প্রথম, এটা হচ্ছে যথাসময় আল্লাহর হুকুম নামাজকে আদায় করা। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা প্রায় 82 বার উল্লেখ করেছেন। কয়বার? জুড়ে বলেন, কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন, ওইখানেই যাকাত প্রদানের কথা বলেছেন। ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ও আমার মুসলমান ভাইয়েরা, আমরা ঈমান এনেছি ঠিক, ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত প্রদান দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও, আমার ঈমানওয়ালা বান্দা বান্দিরা, ঈমান আনার পরে তোমাদের মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিবারাত্রিতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করেছি।
আল্লাহ গো তুমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছো, বলে হ্যাঁ ফরজ করেছি, যদি নামাজগুলি মরণ পর্যন্ত আদায় করিনি তাহলে কি হবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার উম্মতেরা তোমরা শোনো, যখন আমার কোনো উম্মত মুয়াজ্জিন মসজিদে যে কোনো নামাজের সময় আসার পরে যখন নামাজে আসার জন্য মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার আযানের মাধ্যমে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এরপরে মুয়াজ্জিন যে বাক্যটা বলে সমস্ত মুসলমানদেরকে হাইয়া আলাস সালাহ, ও মুসলমান নামাজ পড়ার জন্য আসো, আল্লাহু আকবার বলেন, হাইয়া মানে আসো, আলাস সালাহ নামাজ কায়েম করার জন্য আসো। আল্লাহর রাসূল যদি আমরা নামাজ কায়েম করার জন্য আসি তাহলে কি হবে? মুয়াজ্জিন এরপরে কালমায় বলে দেন হাইয়া আলাল ফালাহ, যারাই নামাজ পড়ার জন্য আসবে তারাই ইহকালে এবং পরকালে তারা কামিয়াব হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতের সময় হোক বর্ষার সময় হোক যতই বাধা আসুক না কেন, যখন মসজিদে আজান হয়ে যাবে মুসলমান যুবক ভাইয়েরা এবং